প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরেকটি খবর আপনাদের সামনে নিয়ে আসলাম, সুখবর, কিন্তু ইউনূসের জন্য খুবই দুঃখজনক খবর। ইউনূসের জন্য কোনো সুখবর আসলে এই মুহূর্তে নিয়ে আসতে পারছি না। একের পর এক দুঃখের খবর ইউনূসের জন্য চলে আসছে। এবারও আরেকটি বোমা ইউনূসের দিকে নিক্ষিপ্ত হলো আমেরিকা থেকে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে সমস্ত প্রশাসনিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে বাইডেন প্রশাসনের নিয়োগকৃত সমস্ত লোকজনকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সিআইএ, যেখান থেকে রেজিম চেঞ্জ করার অন্যান্য দেশে পরিকল্পনা করা হয়, সেই সিআইএর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাইডেন প্রশাসন নিয়োগকৃত। মজার ব্যাপার হলো সেখানে নিয়োগ দেওয়া হয়েছে ইন্ডিয়ান একজন নারীকে। আমরা একটু প্রতিবেদনটা দেখি, তাহলে আপনার প্রিয় দর্শক বুঝতে সুবিধা হবে। America's first Hindu lawmaker now in Trump's cabinet. Trump 2.0 administration has appointed former Democrat Tulsi Gabbard as now the director of national intelligence ever since she's also become a staunch Republican. হ্যাঁ, দেখেন, সিআইএ এর প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সব কিছু নিয়োগ কিন্তু বলতে পারেন মোদির পরামর্শ, মোদির সহযোগিতা বা মোদির সাথে ডিসকাশন করে করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ম্যাথিউ মিলারের জায়গায় কিন্তু সেখানে মিস্টার প্যাটেল ইন্ডিয়ান একজনকে নিয়োগ দিয়েছে। এইবার গুরুত্বপূর্ণ সবচেয়ে যে জায়গা, যে ইউনূস যে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে করেছিল, সিআইএ তার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে নিয়োগ দেওয়া হয়েছে আমেরিকারই এক নাগরিককে, যার ফলে ইউনূসের জন্য এটা পারমাণবিক বোমার চেয়ে কোনো অংশে কম হবে না। প্রিয় দর্শক, ইউনূসের রাস্তা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাচ্ছে চারিদিক থেকে। ইউনূসের পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প সেই ব্যবস্থা করছে। মূলত পক্ষে ট্রাম্প নয়, এটা মোদির পরামর্শে হচ্ছে। আমরা আরেকটু নিউজ দেখি, তাহলে বুঝতে পারবো। Co-chair of Trump's transition team. Okay, Tulsi, maybe that was like a joke. I can't really tell, but ইউটিউবে রেস্ট্রিকশনের কারণে প্লে করা যাচ্ছে না পুরা। তবে আমরা আরেকটা নিউজ দেখি, বাংলাদেশের খবরে কি বলা হচ্ছে। তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান বা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এখানে সিআইএর প্রধান যেখানে তুলসী গ্যাবার্ড, সেখানে ইউনূসের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়ার প্রশ্ন দূরের কথা। এখন ইউনূসের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং এই সিআই যে পরিকল্পনাটা করেছিল শেখ হাসিনাকে পরিবর্তন করার জন্য, রেজিম চেঞ্জ করার জন্য, ইউনূসকে নির্লজ্জভাবে যেভাবে সহযোগিতা করে রেজিম চেঞ্জ করেছে, এবার সে সমস্ত গুমর ইউনূসের ফাঁস করে দিবে আমেরিকা। আপনারা হয়তো বলতে পারেন যে আমেরিকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে বন্ধুর জন্য অনেক কিছু করে, তারই প্রমাণ পাচ্ছি আস্তে আস্তে ট্রাম্প প্রশাসন থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার যে পদ, সেটা হলো সিআইএর প্রধান, সে পদটা থেকেই সরিয়ে দিয়েছে বাইডেন প্রশাসনের। এখানে নিয়োগ দিয়েছে একজন ইন্ডিয়ান মহিলাকে, এবং তাও মোদির পরামর্শ এখানে আছে বলে যেটা স্পষ্ট প্রমাণিত হয়। সুতরাং ইউনূসের জন্য সিআইএর রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আমরা একটু শুনি। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়। হ্যাঁ, আর আসলে বেশি শোনার প্রয়োজন নয়, আমরা যা বোঝার বুঝে গেছি। সুতরাং ইউনূসের দিকে ধেয়ে আসছে আর একটা বোমা। ইউনূস যে যত ধরনের শেখ হাসিনার বিরুদ্ধে কুকাম করেছে, সমস্ত রেকর্ড সিআইএর হাতে। এবং ইউনূসের যখন পতন হবে তখন সেইগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে, মুক্ত হয়ে আসবে এবং বাংলাদেশের আদালত পর্যন্ত চলে আসবে। আর আমেরিকায় ইউনূস একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হবে, খুনি হিসেবে আখ্যায়িত হবে। পরবর্তীতে ইউনূসের আমেরিকার যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টন এইবার ইউনূসকে আর বাঁচাতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা দেখে নিয়েন, ইউনূসের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। সেদিন একটা ইউনূসের ছবি যে দেখেছি, বিমর্ষ অবস্থায় ইউনূস, এবং ইতিমধ্যে ইউনূস কিন্তু অসুস্থ, একটা হার্টের চিকিৎসা চলছে তার, এটাও আপনারা জানেন। এইসব কিছু কারণ হলো ট্রাম্প ক্ষমতা আসার পর এই ইউনূসের অবস্থা বেগতিক হয়ে গেছে। এই দিক দিয়ে ভারত কিন্তু যথেষ্ট ইউনূসের বিপক্ষে, ইউনূসকে সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেনাবাহিনীর হাত যেদিন সরে যাবে ইউনূসের মাথা থেকে, সেই দিন ইউনূসের পতন হবে এবং সমন্বয়কদেরকে রাস্তায় জনগণ পিষে মারবে। এটাই
আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে।